কেডায় আপনি ঠিক করবেন কেমনি? এবার আসেন, ঠিক করবেন কেমনি? 10 দিনে 3 পারা টার্গেট। কয় দিনে? 10 দিনে 10 দিনে 40 দিনে এক খতম। 10 দিনে 3 পারা। কয় দিনে? 10 দিনে 3 পারা, 40 দিনে এক খতম। এবার 10 দিনে প্রথম 2 দিন ভালোবাসা কি করবেন? পুরা 3 পারাকে 5 বার করে, এক এককে 5 বার করে পড়ে চলে যাবে। কয় পারা হবে? 5 পারা। 15 পারা হবে। 3 পারা 15 পারা। এক আয়াতকে 5 বার করে 3 পারা খতম দিলে কয় পারা হবে? 15 পারা। একদিনে এই 15 পারা তেলাওয়াত করবে। পরের দিন আবার এক আয়াতকে 5 বার করে তেলাওয়াত ভালোবাসা। পরের দ্বিতীয় দিন ওই যে সর্বনিম্ন মেহনতে বলেন নাকি, সর্বোচ্চ সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন মেহনতে এটা করতেছে। এই তেলাওয়াত করলো না, ওস্তাদ কি করছি আমি দেখছি। হ্যাঁ, এখন কাজ হচ্ছে 2 জন করে গ্রুপ করবে। এক একজন এক পারা থাকতে পারে, সমস্যা নেই। 2 জন করে কি করবে? শোনেন 2 জন করে কি করবে? গ্রুপ করবে। 2 জন করে গ্রুপ করবে। এই 2 জন গ্রুপ হয়ে 10 মিনিটে 1 পৃষ্ঠা করে ইয়াদ করবে। 2 জনকে শোনাবে। আমি পুরো কোরআন শরীফের আলোচনা করব, তাহলে এখন বর্তমানে 10 পারা 12 পারা এগুলো আলোচনা হয়ে যাবে না নাকি? জি। আমি হাফেজ ছাত্রকে একদম যেটা ভুলে গেছে এটা দিয়ে ইয়াদ করাবো, তো বাকিগুলো হলো না নাকি? মাঝখানে যারা 5-10 পারা হয়েছে এদের তো সহ হয়ে গেল। তো 10 দিনে 3 পারা। প্রথম 2 দিন কি বলেন একটু? প্রথম 2 দিন তেলাওয়াত, প্রথম 2 দিন তেলাওয়াত। পরে প্রথম 2 দিন তেলাওয়াত বুঝছে 5 বার করে কি তেলাওয়াত। পরে 3 নাম্বার দিন 2 জন করে গ্রুপ, 2 জন করে গ্রুপ 10 মিনিটে 1 পৃষ্ঠা ইয়াদ করবা, 10 মিনিটে 1 পৃষ্ঠা ইয়াদ করবা। 2 জনকে শোনায় লোকমা লাগাই দিবে। যতটা ভুল যাও কী করবে? যতটা ভুল যাক যতটা গেলে তাহলে কিন্তু 10 মিনিট পরে কি একটা আরেকটারে লোকমা লাগে। শোনাইতে হইব, লোকমা লাগাই দিবে। বুঝছেন? কেডায় ছাত্র আপনার কাছে শোনাবে নাকি? কার কাছে? ছাত্র শোনাবে। এবার হের মাথা কোনো প্যারেশানি আছে না, টেনশন আছে? তাদের কাছে শোনাইতে হইব, ডর আছে, ভয় আছে, পলাই বইবা। এবার বুঝেন 2 জন কী করবে? একে অপরকে শোনাবে, একে অপরকে শোনাবে। বুঝতে পারতেছেন? একে অপরকে শোনাবে। 1 পৃষ্ঠা করে শেষ হবে। 10 মিনিট করে শেষ হলে 1 ঘন্টায় নাকি 1 ঘন্টা 4 পৃষ্ঠা শোনানো সহ 1 ঘন্টা 4 পৃষ্ঠা, তো 7 ঘন্টায় 4 7 28। তার মানে 1.5 দিন হবে। 1.5 দিনের মধ্যে কি 3 পারা 1 পৃষ্ঠা করে শেষ হবে। আরও 1.5 দিনের মধ্যে 5 পৃষ্ঠা করে শেষ করবে। এই কয় দিন গেল? 3 দিন না? 3 দিন। আগে গেছিল 2 দিন, এখন গেল 5 দিন। এবার আরও 2 দিন, 6 আর 7 দিনে আধা পারা করে শোনাবে এক অপরকে। 1 পৃষ্ঠাওয়ালা লোকমা ঠিক করে 5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠাওয়ালা লোকমা ঠিক করে কয় পৃষ্ঠা? যখন 5 পৃষ্ঠা শোনাবে তখন লোকমা ঠিক করে লোকমা উড়াই দিবে। কি লোকমা কী করবে? উড়াই দিবে। উড়াইয়া লোকমা ঠিক করে উড়াইয়া 5 পৃষ্ঠাওয়ালা লোকমা লাগাবে। হ্যাঁ, আধা পারা যখন ইয়াদ করবে তখন 5 পৃষ্ঠাওয়ালা লোকমা উড়াই দিবে। কী করবে? এবার আধা পারাওয়ালা লোকমা লাগাই দিবে। লোকমার পরিমাণ কমবে নাকি বাড়বে? কমবে। বুঝলেন নাই? কমবে। এবার ইয়াদ হয়েছে নাকি হয় না? মোটামুটি। এবার আরও 3 দিন বাকি না? এই 3 দিনে আপনার আধা পারা সকালে, আধা পারা বিকালে কাকে শোনাবে? আধা পারা সকালে, আধা পারা বিকালে কাকে শোনাবে? এইবার বলেন পারবে নাকি পারবে না? পারবে। ভয় থাকবে নাকি থাকবে না? থাকবে না। বলাইব নাকি বলাইব না? সে আপনার স্লোগান থাকবে যত ইয়াদ নাই, হ্যাঁ আমার সবচেয়ে বড় বন্ধু। কি তোর বেশি ইয়াদ নাই না? আচ্ছা তুই আমার সবচেয়ে বড় বন্ধু, তোর সবচেয়ে বড় ইয়াদ করাবো। আপনার স্লোগানে থাকবে যত ইয়াদ না থাকলে ওরা ছাত্র আছে সব আমি ইয়াদ করাবো। সিস্টেম এটা, বুঝছেন? সিস্টেম এটা। এইভাবে সকালে আধা বিকালে আধা 3 পারা শেষ হলে 3 পারা একসাথে আবার শুনবে। গেল কয় দিন? 10 দিন। 10 দিন শেষ হলো না, 11 দিনই লাগতে পারে। ওই 3 পারা একসাথে শুনবেন না? আবার গেল পরে আরও 3 পারা একই সিস্টেমে, পরে আরও 3 পারা না 4 পারা একসাথে নিয়ে 10 পারা কী করবেন? মিলে 40 দিনে হবে না? এবার 10 10 20 30 আরও 10 দিনের ক্লাস নিছি না? এই 10 দিন মিলাইয়া এই 40 দিনে কাজ শেষ হবে। পুরাটা 3 পারা করে শেষ, আবার পুরা 10 পারা একসাথে ইয়াদ হয়েছে নাকি হয় নাই? পরে 10 পারা 48 দিন, পরে 10 পারা 48 দিন। কয় মাস গেল? 4 মাস। 4 মাস। 4 মাসে কয় খতম? ইয়াদ 1 খতম। 4 মাসে কয় খতম? 1 খতম। কোন ছাত্র যার ইয়াদ বেশি ছিল? দুর্বল। কোন ছাত্র? যার নাই, দেখতে পড়তে কষ্ট। এর আগে নাজারা পড়াইছে, পরে 1 পৃষ্ঠা করে, পরে আধা 5 পৃষ্ঠা করে। এই ক্যালকুলেশনে তাকে আমি কী করাইলাম?
মানে 4 মাসে দিলাম এক কদম, এবার ঘুরা বসে বাকি কী করবেন করেন। এবার আপনার কাছে চাইলে দিন 3 পারা করে দৈনিক শোনাইতে পারবে না নাকি? যে সময় 10 পারা শেষ হবে, ও আরেকটা কথা রয়ে গেল, যে সময় 3 পারা শেষ হয় আর 3 পারা গেলেন তখন 1 পারা করে তেল চলবে দৈনিক। কি এই 3 পারা থেকে 1 পারা করে তেল, পরে 3 পারা গেলে 2 পারা করে তেল, বুঝতে পেরেছেন? 2 পারা করে তেল মানে 6 পারার মধ্যে 2 পারা তেল করবে, 3 পারার মধ্যে 1 পারা। পরে যখন 10 পারা শেষ হয় আর 10 পারা যাবে তখন 2 পারা করে নামাজের তেল করবে, আপনার সামনে নামাজ পড়বে 2 পারা, কোনগুলো ওই 10 পারা, বুঝতে পেরেছেন? এভাবে তেলাওয়াত করতে থাকবে 2 পারা আর 10 পারা ইয়াদ করতে থাকবে। এই পদ্ধতিতে আপনারা 1 কদম 40 দিনে দেওয়ানোর পরে 3 পারা করে 4 পারা করে 5 পারা করে কী করবেন? 3 পারা করে 1 কদম, 4 পারা করে 1 কদম, 5 পারা করে 1 কদম, 6 পারা করে 1 কদম, 10 পারা করে 1 কদম। পরে ইয়াদ হবে নাকি হবে না? হবে। হবে। এইবার পুরো কোরআন শিব বইসা শোনাইতে পারবো নাকি পারবো? ইনশাআল্লাহ পারবে না? এবার ছবিটা পড়তে পারবে নাকি পারবে না? মজবুত ইয়াদ হবে নাকি হবে না? আপনাদের দিলে কি বলে হবে নাকি হবে না? 100% হবে ইনশাআল্লাহ, 100%। তাহলে 10 দিনের মধ্যে 7 দিন ওস্তাদ রেস্টে থাকবে আর 3 দিন ওস্তাদের পড়া যাবে না। আর বাকিগুলো হ্যাঁ হবে। আর আপনি খালি জোরে জোরে খালি পড়াইবেন। আপনি কি করবেন খালি এইবার কোন হেফখানা হুজুরে যারা আছেন চাকরি জীবনে ছাড়বে না, ওই জোরের পর থেকে না আসর পর্যন্ত রেস্ট হই, জোরের পর থেকে আসর পর্যন্ত রেস্ট না নাকি? না যারা না পড়বে মন নাই নাকি একবারা সর্বকিনা নাচেরা করবে তখন কোনো পড়া নাই, পড়া নাই। বসে থাকবে। আর যারা আছে হাফেজ তারা তখন পড়াশোনা মানে এটা শেষের 3 দিন আর বাকি 7 দিন রয়েছে। শেষ হেফখানা আলোচনা শেষ, শোনা নিয়েও শেষ। এবার আগে ভালো লাগছে আলোচনা? এবার একজনের সামনে আসেন, আমি আপনাদের কাছে বলবো আমরা এটা ক্যাম্পিং চালাবো আপনাদেরকে নিয়ে। এই সপ্তাহের ভিডিওটা আমরা যে অনলাইনে পোস্ট করাই, এটা আপনাদেরকে নিয়ে একটা ভিডিও করবো, একটু সুন্দর করে বসেন। কার ক্যামেরা ভালো?